হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা এই ধরনের 3D ভিডিও, পিএনজি, ব্যাকগ্রাউন্ড যেকোনো কিছু বানাতে পারি। এটা আমাদের 3D সফটওয়্যার ইউজ করে বানাবো। এর জন্য কোনো এআই চেকমার্ক কোনো কিছু দিতে হবে না। আমরা ইলাস্ট্রেটর এবং 3D সফটওয়্যার মিক্স করে আমরা এই ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করব। চলেন শুরু করা যাক এবং আমরা চলে যাই ফুল স্ক্রিনে এবং দেখি কিভাবে কি করতে হবে। তো ফার্স্টে আমরা ওপেন করে নেব আমাদের ইলাস্ট্রেটর এবং ইলাস্ট্রেটরে আমরা একটা ফাইল বানাবো। আপনি 2000 বাই 2000 রাখতে পারেন, যে কোনো কিছু রাখতে পারেন। দিয়ে আমরা ক্রিয়েট করে দিলাম। দেওয়ার পরে আমরা জাস্ট কিছু শেপ ড্র করব, যেমন সিম্পল আমরা যে কোনো শেপ আমরা আঁকতে পারি। ঠিক আছে, সাপোজ আমরা এখান থেকে একটা পেন টুল দিয়ে আমরা জাস্ট একটা লাইন ড্র করে নিলাম এবং এর ফিল কালারটা করে দিলাম অফ এবং স্ট্রোকের সাইজটা আমরা একটু বাড়াই দিলাম। ঠিক আছে, দেওয়ার পর আমরা স্ট্রোকের এখান থেকে রাউন্ড ক্যাপ করে দিই। দেওয়ার পর আমরা রোটেশন টুল দিয়ে, আর এই যে রোটেশন টুল অল্ট হোল্ড করে আমরা এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এরপর ক্লিক করার পর এখানে দেখবেন অ্যাঙ্গেল লেখা আছে। সো আমাদের পুরো একটা সার্কেল আমরা যেহেতু ঘোরাবো, পুরো সার্কেল হচ্ছে 360 ডিগ্রি এবং আমরা চাই 12টা আমাদের থাকুক, রেক্ট্যাঙ্গেল থাকুক। আমরা এখানে 12 দিয়ে করে দিয়ে কপি করে দিই। দেওয়ার পর আমরা কন্ট্রোল ডি দিয়ে আমরা এভাবে পেস্ট করে দিই। ঠিক আছে, করে দেওয়ার পরে আমরা মাঝখানের এই যে অংশটা সেটা আমরা কাট করে দিতে পারি এবং না চাইলে আমরা এভাবে রাখতে পারি। চলেন আমরা এভাবেই রাখি। আমরা এটাকে গ্রুপ করে দিই, দেওয়ার পরে এটাকে সম্পূর্ণ মিডিল অ্যালাইন করে দিই। দেওয়ার পরে আমরা এটা স্ট্রোক সাইজ বাড়াই দিই। দেওয়ার পরে আমরা অবজেক্ট থেকে এখান থেকে আমরা করে দিই কি এক্সপ্যান্ড করে দিই। ঠিক আছে, এক্সপ্যান্ড করে দেওয়ার পরে আমাদের যে অ্যালাইন এই আছে আমাদের পাথফাইন্ডার টুলস আছে, এটাতে আমরা সম্পূর্ণ এক করে দিই। এবার আমরা রাইট ক্লিক করে এখান থেকে এক্সপোর্ট সিলেকশন এবং আমরা এখান থেকে আমাদের এইটা এক্সপোর্ট করে দিই। এক্সপোর্ট আছে, এসভিজিতে এক্সপোর্ট করবো আমরা। ঠিক আছে, আমাদের অলরেডি ছিল, আমরা রিপ্লেস করাই দিই। সো রিপ্লেস করাই দেওয়ার পরে আমাদের এইখানে কিছু অলরেডি এইখানে দেখবেন আমাদের কিছু অলরেডি আমি শেপ ক্রিয়েট করে রাখছি। এগুলো ক্রিয়েট করে আমি বানাইছি। ঠিক আছে, টেস্ট করার জন্য। সো আমরা আমরা বানাইছি। এবার আমরা চলে যাবো একটা ওয়েবসাইটে, সেটার নাম হচ্ছে formia.so। ঠিক আছে, এখানে ঢুকতে আপনাদের কোনো লাগবে না, অ্যাকাউন্ট খোলা লাগবে না, তবে প্রিমিয়াম নিতে অ্যাকাউন্ট খোলা লাগবে। তো প্রিমিয়াম হচ্ছে আপনার মাসে 300 টাকা করে। কারণ হচ্ছে কি আপনার এখান থেকে হাই কোয়ালিটিতে এক্সপোর্ট দিতে হলে আপনার করতে হবে। এমনি নর্মালি আপনার 1080 থাকে, ওতে এক্সপোর্ট হয়। আর নাহলে আপনি ইচ্ছে মতন আর্টবোর্ড নিয়ে বড়ো সাইজে এক্সপোর্ট দেওয়া যায়। এখানে কতগুলো টেমপ্লেট আছে এবং আমরা এগুলো সবগুলো কাস্টমাইজও করতে পারবো। ঠিক আছে, এখান থেকে আপনার ধরেন আপনি যে কোনো একটা চুজ করে নিলেন। ধরেন আমার এই যে লিকুইড যেটা আছে এটা আমরা চুজ করে নিই। নেওয়ার পরে আমার করতে হবে কি, এইখানে জাস্ট আমাদের শেপটার আপলোড দিতে হবে, যে আমরা যে শেপটা ক্রিয়েট করছি এখানে এসভিজি ফাইলটা আপলোড দিতে হবে। এবং আমার কাছে প্রিমিয়াম আছে, আমি এই জন্য এখান থেকে দেখবেন আমরা ক্যানভাস সব কিছু আমরা কাস্টম সাইজে করতে পারি। ঠিক আছে, সো আমি আপাতত 1080 রেখে দিচ্ছি। এখান থেকে আমি যদি 4000 করি তখন আপনার এক্সপোর্ট দিলে অনেক হাই রেজলিউশন এক্সপোর্ট হয়। ঠিক আছে, আপাতত আমি দেখানোর জন্য করে দিচ্ছি এবং আমরা এখান থেকে কিছু সেটিংসও দেখবো। আগে আমরা এখান থেকে আমাদের এসভিজিটা আপলোড দিই। আপলোড এখান থেকে এসভিজি যেটা আছে আমাদের এটা আপলোড দিই। আপলোড দেওয়ার পর দেখবেন এখানে আমাদের একটা রেজাল্ট শো করতেছে। এই দেখবেন এখানে আমার রেজাল্ট শো করছে। তবে এখানে দেখবেন কিছু টেক্সচার আছে, আমরা চাই না, আমাদের টেক্সচার দরকার নেই। এইখানে দেখবেন যে টেক্সচারে ক্লিক করে টাইপ, এখান থেকে আমরা করে দেবো নান করে দিলে দেখবেন আমাদের আসল টেক্সচার আসা শুরু করছে। একবার নান করে দেওয়ার পর এটা আপনি কমান্ড বাড়ানোতে কিছু যায় আসে না। চাইলে আপনি এর কালারও চেঞ্জ করতে পারবেন এখান থেকে ইচ্ছা মতন। ঠিক আছে, এর যে শেপের যে হাইলাইটের কালার, ঠিক আছে, এটা গ্রেডিয়েন্ট যেটা আপনার এটা চেঞ্জ করতে পারবেন ইচ্ছা মতন। ঠিক আছে, ধরেন আমি এই কালার রেখে দিই। সলিড কালার দেওয়া যায়, গ্রেডিয়েন্ট কালার দেওয়া যায়। ঠিক আছে, এখানে অ্যালাইন আছে, ডেপথ আছে, সব কিছু চেঞ্জ করা যায়। এমনি সব কিছুই করতে পারেন শুধু ভিডিও এক্সপোর্ট দেওয়ার জন্য এবং হাই কোয়ালিটিতে এক্সপোর্ট দেওয়ার জন্য। এবং এখান থেকে ডিরেক্ট পিএনজি এক্সপোর্ট দেওয়া যায়। ঠিক আছে, এখান থেকে ডিরেক্ট পিএনজি এক্সপোর্ট দেওয়ার জন্য আপনার প্রিমিয়াম মাস্ট লাগবে। ঠিক আছে, এখন আমরা এইখান থেকে চাইলে আমরা এখান থেকে ডেপথ বাড়ালে দেখবেন এখানে বড় ছোট আছে। ঠিক আছে, আমাদের শেপ কেমন রাখবো, ধরেন আমরা একটু ছোট রাখতে পারি, বড় রাখতে পারি। আমি ধরেন আমরা রেখে দিই, ইচ্ছা আপনাদের। এবং সাইজ বাড়ালে দেখবেন এটা রাউন্ডেড কত হচ্ছে, বাড়তেছে কমতেছে এবং থিকনেস কত হবে সব কিছুই আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এবং ট্রান্সপারেন্সি অন অফ করলে দেখবেন আমাদের কালার এবং গ্লাস যে ডিসপারশন আছে সেটা আমাদের আছে। এবং এইখান থেকে দেখবেন 3D আমরা এভাবে ঘোরাইতে পারি, এভাবে রোটেট করতে পারি। দেখেন লাইট পড়তেছে, রোটেট করতে পারি এবং নিচের দিকে এভাবে আমরা প্ল্যান করতে পারি। তো আমরা নিজেদের মতন করে এখান থেকে করতে এবং চাইলে আমরা এটা স্কেল করে দিতে পারি।
স্কেল করে এখান থেকে যদি আমি মিডিল অ্যালাইন করে দেবো তাও করা যায়। ঠিক আছে, এক্সপোর্ট করে দেওয়ার পরে এখানে যাবেন এক্সপোর্টে, এবং এখান থেকে দেখবেন আমার হাইতে দেওয়া আছে, আপনাদের শুধু মিডিয়াম পর্যন্ত পাবেন, এবং ট্রান্সপারেন্টের জন্য এইটা আপনার চেক মার্ক দিতে হবে। ঠিক আছে, এবং 360 ভিডিও দেখবেন আপনার এইভাবে ঘুরবে। ঠিক আছে, এটা আমরা এক্সপোর্ট করে দেখাবো। আমরা ধরেন আগে আমরা হাইতে দিয়ে আমরা ট্রান্সপারেন্ট এটা অন করে দিয়ে ডাউনলোডে ক্লিক করি, করলে দেখবেন আমাদের ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, এটা আমাদের আর্টবোর্ড হলো 1080 এরপরে থেকে আমাদের এটা 2160 এটা আছে। আমরা যদি 4000 নিতাম আর্টবোর্ড, ধরেন আমি এখান থেকে ক্যানভাস, আমি এখান থেকে 4000 নিয়ে নিই, এখান থেকে 4000 নিয়ে নিই। ঠিক আছে, নেওয়ার পরে এটাকে আমরা মিডিল অ্যালাইন করে দিই। অ্যালাইন করে দেওয়ার পর আমরা এখানে এক্সপোর্টে ক্লিক করবো। এখন আমাদের মিডিয়ামে এক্সপোর্ট দিলেই আছে, আমাদের হাইতে লাগবে না। ঠিক আছে, দিয়ে আমরা ট্রান্সপারেন্ট পিএনজিটা অন করে দিয়ে ডাউনলোডে ক্লিক করবো, বলে দেখুন 5 MB হয়ে গেছে, এবং এর সাইজ 4000x4000, তখন এর কোয়ালিটি আরও অনেক ইমপ্রুভ হয়েছে। ঠিক আছে, আমি যদি ওইটাই দিতাম তাহলে আমাদের 8000x8000 হইতো, তখন সাইজ আরও বেশি হতো। এবং আমাদের এটার চাইলে এখান থেকে এইভাবে আমরা বড় করতে পারি। দেখি আমরা একটা কাজ করি, আমাদের আর্টবোর্ড আমাদের অপটিমাইজেশনের জন্য আমরা আর্টবোর্ড সাইজটা একটু ছোটো করে নেবো হয়তো, কারণ এখন আমার অলরেডি রেকর্ড চলতেছে, অনেক কিছু চলতেছে, তো সব কিছু যাতে ব্যালেন্স করা যায়, কারণ এটা আমার পিসি জিপি ইউজ করে এই সম্পূর্ণটা রেন্ডার করবে। ঠিক আছে, ধরেন আমি এরকম রেখে দিই, আর এখানে দিয়ে এক্সপোর্টে ক্লিক করবো। তবে এটার একটা জিনিসই, আমি অ্যানিমেশনের ডিরেকশন কোনো কিছু চেঞ্জ করেন, শুধু 360 ডিগ্রি আকারে এটা ঘুরবে। ঠিক আছে, এইখান থেকে আমরা 360 ভিডিও এবং 10 সেকেন্ড দিয়ে দিই, এবং মিডিয়ামে দিয়ে দিই, কারণ আমাদের রেজুলেশন আমাদের হাই আছে অনেক, আমরা এটাও দিতে পারি, এটাও দিতে পারি। সো আপনি 1080p 1920 1080 যদি আউটপুট নেন, তাহলে আপনার এখান থেকে হাইতে এক্সপোর্ট দিলে আপনার 4K তে আপনি আউটপুট পাবেন। ঠিক আছে, আমরা এখান থেকে আমরা আউটপুট দিয়ে দেখি, কারণ আমাদের আউটপুট সাইজ আমরা ছোট করে দিয়েছি। দেখা যাক, এটা না হলে আমরা মিডিয়ামে দিয়ে দেবো, মিডিয়ামে দিয়ে এক্সপোর্ট দিয়ে দেবো। ঠিক আছে, এটা ডিপেন্ড করে আউটপুটের উপর কত এক্সে আপনার এটা হবে। সো এটা যদি আপনার বেশি হয়ে যায়, যেমন 8K এর উপরে চলে যায়, তাহলে আপনার এই যে দেখছেন আমাদের বেশি, অনেক বেশি হাই রেজলিউশন চলে গেছে, আমরা মিডিয়ামেই দিয়ে দিই। ঠিক আছে, এর জন্য এক্সপোর্ট হয় নাই, এটা ইস্যু দেখাইছে। দেখেন আমাদের এক্সপোর্ট হয়ে গেছে। এটা আমরা ক্লিক করে আমরা এখান থেকে ওপেন করতে পারি। দেখেন এখানে আমার অলরেডি এইগুলো আমরা অলরেডি আমি এক্সপোর্ট দিয়ে রাখছি, এখানে দেখবেন কোয়ালিটি দেখছেন। সো এইখানে আপনার যেটা আছে, আপনার যদি আর্টবোর্ড আমি এখান থেকে যদি চেঞ্জ করে দিতাম 2000x2000 এর জায়গায় আমরা যদি 1920 এবং 1920 এবং 1080 এটা যদি দিই, দেওয়ার পরে আমরা এটা একটু জুম আউট করে দিই, এটাকে আমরা একটু স্কেল করে দিই, যাতে আমাদের একটু আর একটু সুন্দর দেখায়। ঠিক আছে, এটা ঘোরা দিতে পারি। করা যায় ইচ্ছা আপনার। এখান থেকে এক্সপোর্টে দেবো 360 ভিডিও, এবার হাইতে দেবো, দিয়ে ডাউন। দেখি আমাদের এবার কেমন, কোনো প্রবলেম হয় কিনা, ইস্যু হয় কিনা। নাহলে আমরা আউটপুটটারে 1280 এবং 720p তে করবো, করে আমরা 440p তে আমরা এক্সপোর্ট দেবো যদি আমাদের না হয়। দেখেন আমাদের এক্সপোর্ট হয়ে গেছে 3840x2160, মানে 4K তে এক্সপোর্ট হয়ে গেছে। এইবার দেখেন, সো এই টাইপের ভিডিও রিসেন্ট টপ সেলারে অনেক আছে, ইমেজ আছে, আপনারা বিভিন্ন শেপ তৈরি করে, যত ইউনিক শেপ হবে তত ইউনিক আপনারা এখানে ইফেক্ট পাবেন। এখানে আরও টেমপ্লেট আছে। ঠিক আছে, এখানে দেখবেন যে আমি যদি এটা ডিলিট করে দিই, দিয়ে আমার অলরেডি কিছু শেপ আছে, আগে আমি অ্যাড করে রাখছি, ধরুন সেরকম যদি অ্যাড করি, করে আমি একটু জুম করে নিই। আমরা এখান থেকে আমরা ফিট টু স্ক্রিন করে দিই, ঘোরা, এবং এর এটা আমরা নান করে দিই।
তো একটা আমরা এখান থেকে আবার ফিট করে দিই, ফিট টু স্ক্রিন। দেখছেন আমাদের একটা আলাদা এই তো ইলাস্ট্রেটরে যে রকমের এসবিজি করবেন অথবা এসবিজি আপনার করা থাকলে তাও দিয়ে করতে পারেন, এমনকি যদি আপনার লোগো থাকে তাও আপনি 3D তে কনভার্ট করতে পারবেন। ঠিক আছে, যদি আইকন থাকে তাও কনভার্ট করা যায়। তো আপনি যে কোনো কিছু এভাবে 3D করতে পারবেন। এখানে জিপিইউ তো একটু আমার এখানে জিপি ইউজ হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে জিপি ইউজ হচ্ছে, আমি দেখছি ক্রোম জিপি ইউজ করতেছে। এখন আপনার পিসিতে যদি সাপোর্ট করে তাহলে আপনি ট্রাই করতে পারেন। সো আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে আপনারা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন সবার সাথে। আজকের মতন এখানেই, আল্লাহ হাফেজ।